হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? গুড মর্নিং। আশা করছি সকলেই খুব ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো চলুন আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। দেখেন, রোজ রোজ কত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু কেউ সেরকম দেখে না। আমি কিন্তু একজনের ভিডিও খুব সুন্দর দেখি, খুব ভালো লাগে আমার, রোজ দেখি। ওই যে প্রবাসী ঘরকন্যা দিদির ভিডিওটি, ওই মৌহাদির ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে। আমার তো মনে হয় খুব কাছে উনি বসে আছেন, এত সুন্দর ওনার কথাবার্তা, আর খুব মিষ্টি করে বলেন উনি। আর মনে হয় যেন সকলেই ওনার খুব আপন, আর ওনার খুব কাছের মানুষ। আর রোজ দেখতে দেখতে এমন হয়ে গেছে একদম যেন নেশার মতো। ঠিক একটা টাইমে নিয়ে না আমি ওই ভিডিওটাকে দেখবই, কোনো একদিন না দেখলে কিন্তু আমার একদম ভালো লাগে না, জানেন তো। আজকেও তাই দেখছিলাম ওনার রান্নাবান্না, ঘর গোছানো, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা, বাইরে স্কুলে টিফিন বানানো, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো কোনো দিন এমন হয় না যে ওনার ভিডিও আমি দেখি না। তো আমি কিন্তু রোজই এই ভিডিওটা দেখি আর খুব মজা পাই, আমার খুব ভালো লাগে। তো আপনারা কে কে ওনার ভিডিও দেখেন আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন। তো ওমা দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকে আমি রান্নায় কী বানাচ্ছি সেটা বলাই হয়নি। তো চলুন, আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে তো সানডে ছিল, তো ওই কারণে আমি আজকে চিকেন বানাবো ভাবছি কিছুটা। তো চিকেনগুলোকে আমি একটুখানি চিকেন কারি যেমন হয় ওটা বানাবো, আর তার সাথে কিছুটা চিকেন না আমি একটুখানি বোনলেস করে নিচ্ছি এখানে চিকেন পকোড়া বানানোর জন্য। ওই দেখুন, ছেলেটা না অনেক দিন থেকে বায়না করেছে, মা চিকেন পকোড়া বানিয়ে দিও। তো আমি ভাবলাম যে আজকে কিছুটা বেশি পরিমাণ চিকেন নিয়ে এসে রাখি, একটুখানি চিকেন কষা বানানো হবে, কষা বা কারি এটাই বানাবো। আর তার সঙ্গে কিছুটা চিকেনকে আমি একটু ছোটো ছোটো পিস করে নিলাম, যাতে আমি এটাতে করে চিকেন পকোড়া বানিয়ে নিতে পারি। তো সেই কারণেই এই চিকেনগুলোর ছোটো ছোটো টুকরো করছি। তো চিকেনগুলো টুকরো করা হয়ে গেলে আমি তার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু রসুনের পেস্ট করে নিয়েছি, আদা রসুনের, ওটাকে একটু দিয়ে দেব। আর একটু দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি, নিলেই একটু লবণ আন্দাজ মতো দিয়ে দিলাম, আর একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দিলাম। লেবু তো আমার ছিল না, লেবু থাকলে এর মধ্যে লেবু বা একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে ফ্রিজের মধ্যে রেখে দিলে আধ ঘন্টার মতন খুব ভালো হয়। তো আমার যেহেতু লেবু ছিল না বা টক দই ছিল না, ওই কারণে আমি না ওটা দিতে পারিনি। তো হচ্ছে আমি দিলাম একটুখানি টমেটো সস আর একটুখানি সয়া সস, যেটুকু আমার ঘরে ছিল ওটুকুনি আমি দিয়ে দিলাম। তো তারপর আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এটাকে বেশ করে ম্যারিনেট করে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এই কিছুদিন ধরে দেখছি বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই কারণে বেশ আমার ঠান্ডাও লেগে গেছে একটু। আর বেশ সকাল সকাল কয়েকদিন স্নান করা হচ্ছে, তারপরে রান্নাঘরে আসছি রান্না করার জন্য। তো এই কারণে ঠান্ডাটা লেগে যাচ্ছে। খুব একটা চুলটাকে ভালো করে ভেজা চুলে চলে আসছি, চুলটাকে ভালো করে শুকানোর সময়ও পাচ্ছি না। তো হচ্ছে আমার কাছে একটু লেবু ছিল, তো দেখলাম খুঁজে খুঁজে একটু লেবু পেয়েছি, তো সেই লেবুটা দিলাম। দেখুন, এবারে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে না এটা খুব নরম হয়, আর পকোড়াগুলোও না খুব সুন্দর হয়। তো এটা হয়ে গেল। তো এর সঙ্গে আর কি বানাবো আজকে তো বুঝতে পারছি না কি বানাবো। তো আগে হোক, এগুলোই হোক। তো হচ্ছে আমি আধ ঘন্টা রেখে দেওয়ার পরে কড়াইটাকে একটু গরম করে নিলাম, নিয়ে সাদা তেল দিয়ে ভাজবো। তো ওই তেলটা দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি টুকরো টুকরো করা যে চিকেনের পিসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলোকে ভালো করে দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব কয়েকটা, কারণ এখন যে ভাত খাবে ছেলে, তো তার জন্য আমি এগুলো কিছুটা ভেজে রাখবো, সম্পূর্ণটা ভাজবো না। কয়েকটা পিস ভেজে নিয়ে ওকে দিয়ে দেবো।
আর আমি আজকে যে জবা ফুল গাছগুলো লাগিয়েছিলাম সকালবেলায়, হচ্ছে কয়েকটা জবা ফুলের গাছ বাড়িতেই লাগানো হয়েছিল। তো আজকে দেখলাম সেই জবা ফুলের গাছগুলোতে না অনেক পোকা ধরেছে, জানেন, এই সাদা সাদা পোকা। বুঝতে পারি না কেন জবা ফুলের গাছে এই পোকাগুলো হয়। বেশ কয়েকদিন ফুল দিল, ভালোই ফুল ফুটলো, হলুদ ফুল, সাদা জবা, খুব সুন্দর লাগছিল দেখতে, আর বেশ মনটা ভরে যাচ্ছিল। বেশ ফুল নিজের হাতে লাগানো গাছে ফুল ফুটেছে, খুব ভালো লাগছিল। সেই ফুল তুলে পুজো করা হচ্ছে বাড়ির। বাইরে কোথাও ফুল তুলতে যেতেও হয় না, বা ফুল কিনতেও হচ্ছে না। তো আজকে দেখলাম সকালে গিয়ে সেখানে পোকা হয়েছে, সেগুলো নাকি নাম হচ্ছে দই পোকা নাকি। আমাদের হচ্ছে ছেলে যে মানে স্কুলে যায়, তো স্কুলের গার্ডেনেও এরম ধরনের পোকা হয়। তো তাই সেই মালি নাকি জানিয়েছে এই পোকাগুলোর নাম হচ্ছে দই পোকা। এগুলো মানে হলে কিছুতেই ফুল আর হতে চায় না, বা গাছগুলোও না বড় হতে চায় না। তো সেই কারণে জানেন তো এর মধ্যে রোজই একটা ওষুধ দিয়েছে, ওই মালির কাছ থেকে নেওয়া হয়েছে। ওই ওষুধ দেওয়াটা মানে স্প্রে করতে হচ্ছে ওষুধটা স্প্রে না করলে গাছগুলোকে মনে হয় বাঁচানো যাবে না, জানেন। তো চলুন ছেলেকে খাবারটা দিয়ে দিলাম, তো আবার রান্নাটা বসিয়ে দিচ্ছি, পরের রান্নাটা। তো এখানে আমি কড়াইটাকে তেল গরম করে একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওই দেখুন যে টুকরো টুকরো করা কপিগুলো ছিল, ফুলকপি তো খাওয়া হয়ে গেছিলো, তারপরে ফুলকপির যে ডাঁটাগুলো ছিল আমার না, ওই শীতকালে ওই ফুলকপির ডাঁটা দিয়ে আর ওই আলু, বেগুন, শিম এসব দিয়ে না একটুখানি বেশ চচ্চড়ি বানালে বেশ একটু, তার মধ্যে এই লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু সর্ষে বেটে দিলাম, কাঁচা লঙ্কা বেটে দিলাম, দিয়ে এই চচ্চড়ি বানালে বেশ ভাজা ভাজা করে খুব ভালো লাগে খেতে। হালকা হালকা ঠান্ডা পড়ার সময় এই চচ্চড়িটা কিন্তু প্রত্যেকের, আমার মনে হয় অনেকেরই ভালো লাগে, অনেকে হয়তো খেয়ে থাকেন বাড়িতে। তো হচ্ছে আমার তো খুবই ভালো লাগে। তো আজকে ভাবলাম কিছুটা শিম আছে, মূলও ছিল ঘরে, আর একটু বেগুন আনতে দিয়েছিলাম, বেগুনটা ছিল না, তো বেগুন আনতে দিয়েছিলাম, আর ওই কপি ডাঁটাগুলো দিয়ে বেশ ভালো করে জমিয়ে একটু চচ্চড়ি বানাবো। তো তাই আজকে করলাম। আর তারপরে দেখুন আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এই যে এই আলুগুলো আমি চিকেনের মধ্যে দেবো বলে আগেই না প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম। কারণ এই আলুগুলো দেখি এখনকার আলুগুলো এমন সিদ্ধই হতে চায় না, কেন কি জানি। আমি যদি ভেজে দিই তো কিছুতেই সিদ্ধ হবে না, জানেন। ওই জন্য আগে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে এটাকে গরম তেল দিয়ে এখন ভাজছি, তেলটা গরম করে নিয়ে ভাজছি। এই আলুগুলোকে না লাল লাল করে ভেজে নিলে ঝোলের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, আর ঝোলটা খেতেও ভালো হয়। তো আমি চেষ্টা করছি লাল লাল করে ভাজার, যদিও এটা স্বাস্থ্যের পক্ষে অতটা উপকারী নয়, কিন্তু তাও ধরুন সব কিছু যদি ওরকম সিদ্ধ আর অল্প তেলে খাওয়া হয় তাহলে তো জীবনটাই মানে রঙহীন হয়ে যাবে, তো ভালোই লাগবে না। তো সেই জন্য ভাবলাম আজকে একটুখানি তেল দিয়ে, অনেক দিন তো হালকা হালকা তেলে খাওয়া হয়েছে, তো আজকে একটু ভালো করে তেল দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে বানাবো। তো হচ্ছে সেই কারণের জন্যই আমি আলুগুলো আগে ভেজে তুলে রাখলাম, তারপর চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন কড়াইতে দিয়ে বেশ চিকেনগুলোকে আগে ভেজে নেব। আর অনেক দিন এভাবে চিকেন খাওয়া হয়নি, জানেন তো। তো ভাবলাম চিকেনটাকে আজকে বেশ তেল মশলা দিয়ে জমিয়ে রান্না করব দুপুরে খাওয়ার জন্য। আজকে সানডে আছে, সব দিন এতটা রান্না করার সময়ও পাওয়া যায় না, আবার স্কুল থাকে, খুব তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা সেরে নিতে হয়। তো আজকে তো কিছুক্ষণ সময় পাওয়া গেল, তো রান্নাটাকে ভালো করে করব ভাবছি। তো চিকেনটা বসিয়ে দিয়েছি, এদিকে ভালো করে গরম তেল দিয়ে ভালো করে একটু ভাজবো প্রথমে। আমি একটা বাড়িতে দেখেছিলাম ভালো করে চিকেনটা বেশ তেল দিয়ে ভাজলে এটা খেতে আর একটু সুস্বাদু হয় বেশ। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে অ্যাড করছি, আর কিছু কাঁচা পেঁয়াজ এর মধ্যে আমি কেটে রেখেছিলাম সেটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি।
তো কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর লবণ হলুদ দিয়ে এটাকে বেশ করে আমি কষিয়ে নেব। বেশ মিনিট 5-10 মিনিট সময় তো নিতেই হবে, তাহলে কষানোটা বেশ ভালো হবে। তো কষানোর পরে আমি তখন এটাকে রান্না করব। আজকে ভাবছি আর অন্য বিশেষ কিছু করব না, কারণ চিকেন হলে না কেউ অন্য কিছু খেতেই চায় না, শুধু চিকেনটা দিয়ে ভাত খেয়ে নেয়। আর আমি যদি অন্য কিছু বানাই তো সেগুলো পড়েই থাকে, তো সেই জন্য ভাবছি অন্য কোনো তরকারি আর করব না, সেগুলো শুধু পড়ে থাকবে, আমার শুধু শুধু খাটনিই হবে। তো থাক, ওগুলো না হলে অন্য আরেকদিন করব। তো আজকে যখন চিকেনটা বানাচ্ছি এই একটাই ভালো করে বানিয়ে নিই। তো আরেকটা বানানো হলো, সেটা হচ্ছে চচ্চড়ি, একটু সবজি লাগবে বলে ওই চচ্চড়িটাকে বানিয়ে নিয়েছি। তো হচ্ছে এরপর আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটেছিলাম, সেই সমস্ত বাটাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে দেখুন আমি কিন্তু এখানে সানরাইসের যে ইয়ে ওই কালারটা আসার জন্য যে রেড পাউডারটা হয়, কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটাকে অ্যাড করলাম। আমি আবার অত নাম টাম জানি না, তো এটা কাশ্মীরি রেড পাউডার, এটা রেড চিলি পাউডারটাকে অ্যাড করে দিলাম কালার আসার জন্য। এটা কিন্তু ঝালের জন্য নয়, ঝালের জন্য আমি ওখানে আদা, পেঁয়াজ, রসুনের সঙ্গে আমি কিছুটা কাঁচা লঙ্কা তারপরে দিয়েছিলাম, সেটা তো বাটা হয়েছিল। আর এখানে আবার তেলের মধ্যে আপনাদেরকে দেখালাম ওই হচ্ছে কাঁচা পেঁয়াজ যখন কুচি কুচি দিলাম, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম। তো এই ঝালই আমাদের পক্ষে যথেষ্ট। আমি যে পরিমাণ ঝালটা খাই, আর বাড়িতে তো কেউই ঝাল খেতে চায় না, একটুখানি ঝাল হলেই মানে গা দিয়ে ঘাম ঝরতে থাকে। তো চলুন, এরপরে আমার বেশ কষানোটাও হয়ে গেল, আর জল দিয়ে দিলাম। আর তারপর দেখুন এই যে এই প্যাকেটের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আছে, বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এটা না আমাদের স্কুল থেকে আমার হাজব্যান্ড এনেছিল, হচ্ছে কালো কালো কাঁচা লঙ্কা, নাকি এই মালি লঙ্কা গাছ লাগিয়েছে, তো উনি বলেছেন নাকি এই লঙ্কাগুলো এত পরিমাণ ঝাল স্যার নিয়ে যান, তাহলে দেখবেন বা মানে খেয়ে দেখবেন খুব ঝাল, তরকারিতে দিলেও কিন্তু বেশ মানে ভালোই ঝাল হবে। তো আমি ভাবলাম যে ওই কাঁচা লঙ্কা থেকে না আজকে আর শুকনো লঙ্কা বাটা দেবো না, তো ওই কাঁচা লঙ্কা থেকে দুটো লঙ্কা চিড়ে নিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন এই কালারটাও সুন্দর এসছে। আরও একবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম, ওপর নিচগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়, আলুগুলোও যেন ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে আমি 10 মিনিট মতো এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পরে দেখুন আর একবার ঢাকাটা খুলেও দিলাম, তো মনে হচ্ছে হয়ে গেছে। তো এটা গ্যাসটা অফ করে দিলাম। তো এবারে আমি চলুন, বেলাও হয়ে গেছে, এদিকে অনেকটা সবার টান হয়ে গেছে, খাবারটা যে আমি কখন দেব এই করে আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেল। আর এখন আমি স্যালাডগুলো কেটে নিচ্ছি। তো স্যালাডের মধ্যে পেঁয়াজটা বিশেষ কেউ খায় না, তো সেটা আর কাটলাম না।